I don't know why you hit the road, but you don't realize I'm on the back when you're around. আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, প্রিয় বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকালবেলা থেকেই একদম রাত পর্যন্ত। তো সারাদিনেরই ব্লগ বলা যায়। সকালে কি কি নাস্তা করছি, কি কি দুপুরে রান্না করছি এবং বাজার এনেছে সেগুলো কিভাবে গুটিয়ে রেখেছি সবই দেখাবো আজকের ব্লগটিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকালের নাস্তার জন্য আমাদের জন্য আমরা ডিম আর ভাজি রেডি করে নিচ্ছি। আর আমার শাশুড়ি ভাজি ডিম রুটি খাবে, বাচ্চারাও ওই যে যথারীতি একটু ভাজি খাবে আর ডিম রুটি সেটাই। তো আজকে একটু বাড়তি করছি, ফ্রুট খাবো। তো একটু অনেকগুলো ফ্রুট আসলে জমে গেছে, যার কারণে খাওয়া হয় না। এগুলো কুটতে খেতেও অনেক সময়ের ব্যাপার। একটু রেডি করে সামনে না দেওয়া পর্যন্ত আসলে বাচ্চাদেরও খাওয়া হয় না। সে কারণে আসলে আমি একটু আজকে সকালবেলায় নাস্তার সাথে ফ্রুটগুলো রেডি করে নিচ্ছি। সকালবেলা এখন বেদানা, তারপরে কমলা, কলা দিয়ে আর দুধ মিক্স করে একটা ফ্রুট যেটা মিল্ক ফ্রুট মিলিয়ে খাওয়া, সেটা রেডি করতেছি। তো আপনাদের ভাই যাবে কিছুক্ষণ পরে নাস্তা করে বাজার করতে, মাসিক বাজার, শুকনো বাজার যেটা সেটা শেষ হয়ে গিয়েছে। কারণ আসলে আমরা যেহেতু ডায়েটে ছিলাম, গত মাসটা আমাদের অনেক বাজার কম লেগেছে তুলনামূলক। চিনি, তারপর আটা, লবণ, এইসব অনেক কিছুই আসলে, যেটা সত্যি কথা, কমই লেগেছে বলা যায়। তবে বাড়তি অনেক কিছু আবার কেনাও লেগেছে যেমন বাটার, তারপরে অলিভ অয়েল, ঘি, এসব আবার বাড়তি কেনা লাগছে। তো যাই হোক, যখন যে অবস্থায় সেটাই তো করতে হবে, যখন যেটা লাগে আর কি। তো একটু দুধ দিয়ে এগুলোকে আসলে খেতে খারাপ না, ভালোই লাগে আমাদের কাছে। তো কার কেমন লাগে আসলে জানি না। তো আমি বাটিতে বাটিতে সবার জন্য একটু একটু বেড়ে নিচ্ছি। এই তো সকালবেলা আজকে নাস্তা এটাই করব। আর এরপরে আমি আবার আজকে বের হব না, বিকেলবেলা বের হব আর কি। সকালে যেহেতু বাজার আনবে, এগুলো রেডি করা, রান্না করা, আমার শাশুড়ি আছে ওনাকে খাবার ঠিক মতো দেওয়া, তো সেই মিলিয়ে আর কি সব কিছু একটু করব। আর গুছানো গাছানোরও একটু কাজ আছে। তো আপনাদের ভাইও খেয়ে একবার বের হবে বাজার আনতে। তারপর আমি ফাঁকে যদি উনি বাজারে যায় একটু এডিট করব আমার ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো নাস্তা খাওয়ার আগে আধা ঘন্টা আগে আমরা অ্যাপেল সিডার ভিনেগারটা খেয়ে নিয়েছি। নাস্তা খাওয়ার যে কোনো খাবারের আগে আধা ঘন্টা আগে অ্যাপেল সিডার ভিনেগারটা খাওয়া ভালো, খালি পেটে আর কি। তো খেয়ে নিয়েছি, আমার শাশুড়িও খেয়ে নিয়েছে, ওনাকেও আমরা খাওয়াই। আসলে স্বাস্থ্য ওনারও বেশি, পেটটা একটু বড়, এই জন্য। তো আল্লাহর রহমতে উনি অনেক শান্ত মানুষ, অনেক নিরিবিলি, আমার শাশুড়ি অনেক ভালো মানুষ। তো যাই হোক, নাস্তা খাওয়া শেষ, এখন একটু রং চাও খাচ্ছি। আর আজকে তো অনেক ঠান্ডা, আপনাদের ভাই এসে নাস্তা খেয়ে কম্বলের নিচে ঢুকেছে। তো একটু পরে বের হবে, যদিও একটু ঢুকেছে আর কি, একটু পরে বের হবে। তো চা খাওয়া শেষ, আমি রান্নাঘরে চলে এসেছি। অনেক কিছু মোছামাছি ধোয়া ফাটলা করে নিয়েছি। তো গ্লাসগুলো যেগুলো অতিরিক্ত বেশি বের হয়ে আছে সেগুলো রেখে দিচ্ছি। আর রান্নাটাও যেটা একটু এগিয়ে রাখা সেটাও করে নিচ্ছি আর কি। যেমন ভাত বসিয়ে দিয়েছি, এক পট চাউল রান্না করে আসলে 2-3 দিনে যাচ্ছে। আমার শাশুড়ি দুপুরবেলা একটু খায়, আর তো আমার বাচ্চারাও খায় না ভাত। তো আর হচ্ছে গতকালকে রাত্রে একটু মুরগি রান্না করেছি, তো সেটাও একটু জাল দিয়ে নিচ্ছি। তারপরে বাজার আনলে তো অনেক কাজ। তো বাজারও নিয়ে এসেছে, এখন আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, যেমন আটা, চিনি, তারপর লবণ, এইসব আর কি, শুকনো বাজার। তারপরে আপনাদের ভাই আর কি, উনি আবার সবজি এনেছে, তারপরে মাছ, তারপরে কলিজা এনেছে, সেগুলো ঠিক করব। তো যেগুলো অতিরিক্ত সেগুলো আমি এই ঝুড়িটাতে রাখি, আর একটা কন্টিনিউ আছে সেটাতেও রাখি। তো এগুলো রেখে দিচ্ছি। তো
তো আমি এখন আটাগুলো ঢুকাবো। তো আটা ঢুকানোর সময় একটা টিপস বলে দিই, যখন বেশি আটা আনে 5-6 কেজি বা 10 কেজি, অনেক সময় আমাদের বাড়তি আনা লাগে, তো সেগুলো যেন ফোকা না ধরে। অনেক সময় দোকানেও থেকে মানে পুরনো হয়ে যায় আটা। তো এরকম তেজপাতা দিয়ে যে কোনো বড় কন্টেনারতে রাখার আগ দিয়ে 3-4টা তেজপাতা বা 2-3টা তেজপাতা দিয়ে আটাগুলো রাখলে আর পোকা ধরে না। এটা ভালো একটা টিপস, আপনারা গ্রহণ করতে পারেন। আমি এরকম দিই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম টিপস। ভিডিওগুলো আসলে আমি দিব দেওয়া হচ্ছে না, একটু সময়ের অভাব আসলে। তো এটা অতিরিক্ত যেগুলো সেগুলো এই ডামে রাখি, আর ছোট্ট এই ডামটাতে আমি সবসময় মানে নিত্য ইউজের যে আটাগুলো সেগুলোই রাখি। তো এখানে 1 কেজির মতো এই ছোটো কন্টেনারটাতে আটে। তো এগুলো রেখে দিচ্ছি। এটাতে আর তেজপাতা দিব না, এটা তো নর্মালি প্রতিদিনই ইউজ হয়। যেগুলো একটু বেশি দিন লাগবে সেগুলোতে আসলে দিই। যে কোনো ডাল, আটা, চাউল এগুলোতে আমরা তেজপাতা দিয়ে রাখলে তাহলে আর পোকা ধরবে না। এটা আপনারা গ্রহণ করতে পারেন। তো এটাতে একটু গুঁড়ির ইয়ে পড়ছে, এর জন্য মুছে নিচ্ছি। এটাতে আমি মুরগি রান্না করেছিলাম গত রাত্রে, সেটা জাল দিয়ে নিয়েছি, এভাবে আছে। তো সব কিছু গুটানো কাটানো শেষ। এখন আমি আসলে মোছামাছি করে নিচ্ছি। আসলে এটা আমার যখনই আমি সুযোগ পাই সারাক্ষণই আসলে মোছামাছি করতে থাকি, মানে যখনই আমার একটু অবসরতা থাকে। তো মুছে আমি এখন একটু পেঁয়াজ রসুনগুলো ঠিক করব। তো আজকে ভাবলাম যে এই ঝুড়িটাতে রাখবো। এটা আমি এটাতে গাছের যে ইয়েটা রাখি, মানে গাছ রাখতাম আর কি এটার ভিতরে ঢুকিয়ে। তো গাছগুলোকে এমনি রেখে আমি টপ সহ আলাদা রাখি। টপটা এটার ভিতরে ঢুকিয়ে, এটাও সুন্দর একটা ডেকোরেশন হয়। তো আজকে আমার মনে হলো যে পেঁয়াজ রসুনগুলো এটাতে ঝুড়িটাতে রাখি, দেখতে ভালো লাগবে। তো এই যে চিন্তা সেই কাজ। তো পেঁয়াজ এনেছে, পেঁয়াজ রসুনগুলোকে যেগুলো যেগুলো আমার এখানে হাতের কাছে রাখলে আমি হাতের কাছেই পাবো, সামনে থাকলে আর কি। তো কিছু সংখ্যক এই ঝুড়িটাতে রেখে দিয়েছি, আর বাকিগুলো আমি রেখে দিব আরেক জায়গায়। তো ফিল্টারের এই জায়গাটাতে আমি এখন ঝুড়িটা রেখে দিচ্ছি, আর যে খালি বয়মগুলো ছিল সেগুলো আমি বক্সে উপরে রেখে দিচ্ছি আর কি, ক্যাবিনেটে। তো এখন আমি চিংড়ি মাছ এনেছিল 1 কেজি, বড় বড় চিংড়ি। আর হচ্ছে আমার শাশুড়ির জন্য কলিজা এনেছে, কলিজা তিল্লি যেটা। তো এগুলো কুটে ঠিকঠাক করে রেখেছি, এখন রান্নাটা বসাবো করব। তো চিংড়ি মাছ আসলে 1 কেজি 60টা ধরেছে, তো আমি এখন 4টা নিয়েছি। আজকে ফ্রেশ তাজা রান্না করব, মানে একটু দু পেঁয়াজও করবো। আমার মুনতাসির খুব পছন্দ করে চিংড়ি মাছ আর কি, তো ওর জন্য এনেছে আসলে। হ্যাঁ, ওর আব্বু একদম তাজা, একদম মানে লাফানোর জন্য কুটা যাচ্ছে না, এরকম ফ্রেশ তাজা। অনেক দিন পর আসলে এই চিংড়ি মাছ, এত বড় চিংড়ি মাছ মানে তাজা দেখে ভালোই লাগলো। তো কলিজাগুলোকে আমরা যেভাবে করি ছোটো ছোটো করে সাইজ করে নিয়েছি, আর একটু আলু দিব বরকত হওয়ার জন্য, খেতে ভালো লাগে কলিজার সাথে। তো ধুয়ে ক্লিন করে এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। কলিজাটা একবারে সব কিছু দিয়ে বসাবো, মানে সব কিছু ভাজি করে তারপরে যেভাবে আমরা ভুনা ভুনা করি সেটা না, জাস্ট সব কিছু দিয়ে একবারে ভুনা করব আর কি। তো এখন আমি আলু, পেঁয়াজ, তারপরে কলিজা সব কিছু দিয়ে দিচ্ছি একটু একটু, আর হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো সব কিছুই দিব। তো জিরা দিচ্ছি, তারপরে গরম পাউডার দিব, ধনিয়া পাউডার, এলাচ, দারচিনি, গরম মশলা যেগুলো আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর সরষের তেল দিয়ে রান্না করছি আজকের কলিজা বোনাটা। তো আমি অনেকবারই দেখিয়েছি কলিজা কীভাবে রান্না করে, আমার রেসিপিগুলো দেওয়া আছে পিছনের ভিডিওগুলোতে। তো এই জন্য আসলে ফুল সুন্দর করে রেসিপি যেটা সেটা দেওয়া হচ্ছে না, জাস্ট আজকে তাড়াহুড়ো অনেক সময় লেগেছে আসলে সব কিছু গুছিয়ে ক্লিন করে নেওয়া, বাজার আনলে যেটা হয় আর কি। তো এখন দিয়ে দিয়েছিলাম আদা রসুন থেতলিয়ে একটু, সব কিছু মেখে তারপর আমি এখন চুলাটা ধরিয়ে বসিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা, কাঁচামরিচগুলো যেভাবে বাজার আনার পরে আমি গুছিয়ে রাখি, আমি সেভাবে করে আজকে দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি আর কি।
প্রতিদিন তো রাখি। তো আজকে এগুলোকে আমি একটু আমার শাশুড়িকে দিয়ে আজকে করিয়েছি, কারণ উনি একদমই বসা শোয়া। তো আপনাদের ভাই সবসময় বলে ওনাকে একটু হাতের কাজ দিবা। হাত ওনার এমনিতেই বাম হাতটা মানে অকেজো টাইপের হয়ে যাচ্ছে বাতে, মানে আর মুভ করতে পারে না, এরকম ওইটা সোজাই থাকে। তো ওনাকে দিয়েছি, আসলে অনেকগুলো করতে পারেননি, মানে এখন আর ইয়ে নেই। তো তো সেগুলো করে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। তো এই দিক দিয়ে রান্নাটাও দেখছি। মাছটা ভেজে নিচ্ছি। মাছগুলো এক পাশ হয়ে গিয়েছে, আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি, কারণ ভিতরে যেন মানে লবণ মরিচ ঢুকে সেইভাবে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর মুনতাসিরের অনেক প্রিয় মাছ চিংড়ি মাছ, ও এগুলো খুব পছন্দ করে, তো ওর জন্যই স্পেশালি করা। এদিক দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে এটার ঢাকনাটা আটকিয়ে দিব, মানে জাস্ট কষানোর জন্য আর কি। তারপরে 1 কাপ পানি দিয়ে ভালো করে আমি রান্না করে নেব। যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি সময় বেশি লাগবে না, সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি। 1 কাপ পানি দিয়ে আমি এখন ঢাকনাটা লাগিয়ে এগুলোকে দিয়ে দিব। বেশি আর সময় 10 মিনিটের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। আমার প্রেশার কুকারটা অনেক ভালো, অনেক আগের কেনা, প্রায় 8-9 বছর আগের। অনেক সার্ভিস দিয়েছে এই প্রেশার কুকারটা। তো অনেক আপু আমাকে প্রশ্ন করেছেন কিভাবে প্রেশার কুকারে রান্না করে। তো আসলে এইভাবে সব কিছু দিয়ে জাস্ট একটুখানি কষিয়ে নিয়ে আপনি ঢাকনাটা আটকিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। 2-3 শীষ দিলেই বন্ধ করে দিবেন আর কি। তো মাছটা মোটামুটি হয়ে গিয়েছে, আমি তেলগুলোকে সরিয়ে, আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। তো মাছের যে এগুলোকে কি বলে, মাছের সামনে যে আসলে আমার মনে আসতেছে না, যাই হোক। তো ওইটাকে একটু ভেজে নিচ্ছি, এগুলো খেতে ভালো লাগে, মসমসে ভালোই লাগে। তো একটা গল্প বলি, সেটা হচ্ছে আমি কখনো চিংড়ি মাছ খেতাম না। আমার ছোটোবেলায় আমার চাচি আম্মা আমাকেও বলেছিল যে চিংড়ি মাছ হচ্ছে আইয়ুব নবীর গায়ের ফোকা। তো এটা শুনে তখন একদম ছোট ছিলাম, এটা শুনে আমার একটু শখ এসেছে, মানে ঘৃণা এসেছিল আর কি। তখন থেকে আমি চিংড়ি মাছ জীবনেও আর খাইনি। বিয়ের পরে আপনাদের ভাই যখন শুনছে আমি চিংড়ি মাছ খাই না, তো উনি তো এটার পিছনে লেগে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমাকে না খাওয়াইছে ততক্ষণ পর্যন্ত এটার পিছনে ছিল। তো এখন আলহামদুলিল্লাহ খাই। আসলে এখন তো মজাই লাগে, ভালো টেস্ট, এই আর কি। তো আসলে যে কোনো জিনিসই যেটা মানে আল্লাহ হালাল করেছেন আমাদের খাওয়া উচিত। তো যদিও চিংড়ি মাছটা মাকরু, মানে একদম যে তা না, মাকরু চিংড়ি মাছ, তারপরে কাঁকড়া, এসব জাতীয় আর কি। পেঁয়াজও কিন্তু মাকরু। তো তারপর আমরা তো খাচ্ছি, মানে খাওয়া যাবে এটা আর কি। তো এই তো টমেটো, কাঁচামরিচ আর হলো পেঁয়াজ পাতা দিয়ে আমি বেশি করে দিয়েছি, যেন মানে চিংড়ি মাছের সাথে এগুলো খেতে ভালো লাগে। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটু লবণ, পরিমাণ মতো লবণ আর হলুদ একটুখানি দিব, আর একটু মরিচ দিব। তো কাঁচামরিচ দিয়ে যেহেতু দিয়েছি, আর শুকনো গুঁড়া মরিচ দিচ্ছি না, এগুলো একটু ভালো করে হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমি ধনিয়া পাতাগুলো কিন্তু এতক্ষণ ধুইনি, রেডি করে নিয়েছিলাম, তো এখন ধুয়ে নিচ্ছি। মানে অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে কিন্তু কাজগুলো করে নিচ্ছি আর কি। আর এদিক দিয়ে আমি আবারও আমার টেবিল সহ সব কিছু মুছে এসেছিলাম। তো ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলোকে আমি তোয়াইলাতে একদম শুকানোর জন্য, পানি ঝরার জন্য দিয়ে দিব, যাতে ভালোভাবে মানে শুকিয়ে যায়। তারপরে আমি টিস্যু দিয়ে বক্সে রেখে দিব। তো এখন পানি ঝরার জন্য এইভাবে রেখে দিচ্ছি।
তো এই তো আমার মোটামুটি পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়েও আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে একটু মাছের ভিতরে পেঁয়াজের স্বাদ ঢুকে যেন, সেজন্য ঢাকনা দিয়ে দিব। আরও 10 মিনিটের মতো এভাবে রান্না করে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আমার চিংড়ি মাছটা। আর এদিক দিয়ে আমার কলিজাগুলো হয়ে গেছে, আমি সেটা ঢাকনাটা মানে চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এই যে খুব টেস্টি, অনেক প্রিয় সবারই চিংড়ি মাছ হয়ে গিয়েছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে। তো চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন পরিবেশনের পালা। তো একটু বাটি নিচ্ছি, বাটি নেওয়া লাগবে। তো এখন ক্যামেরাতে হেল্প করছে মুনতাসির ক্যামেরাটা ধরছে আর আমি বাটিগুলো নিচ্ছি। তো মাঝে মধ্যে আসলে আমার ক্যামেরায় মুত্তাকি এবং মুনতাসির হেল্প করে ভিডিও করাতে আর কি। তো আমার বাটিগুলো নেওয়া হয়ে গিয়েছে, আমি একটু রান্নাঘরে নিয়ে যাচ্ছি। এগুলো ধুয়ে তারপরে আমি আমার সব কিছু নিব আর কি টেবিলে নেওয়ার জন্য। তো ধুয়ে নিয়েছি, এখন আমি একটা একটা করে সব কিছু দিচ্ছি বাটিগুলোতে। তো যদিও সিম্পল, আজকে আসলে বেশি সবজি সহ অন্যান্য অনেক কিছু নেই, বাট খাবারটা, দুপুরের খাবারটা অনেক টেস্টি আসলে। চিংড়ি মাছ, তারপর কলিজা, সকালের একটু ভাজি আছে সেগুলি। সকালে আমি ভাজি করেছি সুন্দর মুগ ডাল দিয়ে সবজি, সেটাও আছে। আর হলো শাক ভাজি করেছি। শাকটা হচ্ছে ইয়ে শাক, সরিষা শাক। তো দেখতে একদমই মানে লোভনীয় করে ভাজি করে নিয়েছি, সবুজ সবুজ, খেতেও টেস্ট এই শাকটা। তো সব কিছু একটু বাটিতে ঢেলে আমি এখন টেবিলে সবাইও আসতেছে খাবে, টেবিলে দিয়ে দিচ্ছি। তো একটু সালাদ করে নিচ্ছি। আর এই ছুরিটা, এই নাইফটা এত ভালো আসলেই, আপনাদের আমাদের সবার ঘরে, সবার রান্নাঘরে এই ছুরিটা আসলে থাকলে আমাদের অনেক হেল্প হবে কাজে। খুবই ধারালো আর কাজ করতে মানে কাটতে অনেক আরাম। আমি তো মহা খুশি এই সুন্দর ছুরিটা পেয়ে। তো কতদিন যায় জানি না, তবে ভালোই কাটাকাটিতে আমার হেল্প হচ্ছে। তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো, শসা আমি কুটে নিয়েছি। কলিজাটা বেড়ে নিচ্ছি। তো সব রেডি মোটামুটি, আমি এখন টেবিলে দিয়ে দিচ্ছি। এমডি জসিম আইডি থেকে আমার এক প্রিয় বোন, উনি প্রায় সময় আসলে কমেন্ট করেন, হ্যাঁ, তো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেন। তো আজকে উনি একটা অনুরোধ করেছেন সবার কাছে দোয়া চেয়েছেন। ওনার মেয়ে ইভা, ও এবারে 3 তারিখে যে এসএসসি পরীক্ষার্থী, তো ওর পরীক্ষা আসলে, তো ও অসুস্থ। তো আমাদের মামুনিটার জন্য, ইভা মামুনিটার জন্য সবাই একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করে। সবার কাছে এই দোয়া চাই। আরেক বাবার জন্মদিন ছিল 29 তারিখ মেবি। তো সেই বাবাটা, সেই দিন নাম বলাটা আমার হয়নি, কারণ আমি সেই দিন আগের দিনে ভয়েস দিয়েছি, আগের দিন ভিডিও আপলোড দেওয়ার জন্য, যার কারণে আসলে পরের দিন আমি ভেবেছি ভিডিও দিব, সেই দিনই বলবো, কিন্তু আমার সেই দিন কোনো ভিডিও আপলোড দেওয়া সম্ভব হয়নি। সেই কারণে আসলে বলতে পারিনি বাবাটার যে হ্যাপি বার্থডে সেটা। তো আসলে সেই জন্য সরি, আমি আজকে ওর নামটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ওর নাম হচ্ছে শিয়াব খান। তো রাজীব রেজওয়ান আইডি থেকে ফুটি এই অনুরোধ করেছেন বাবাটার জন্মদিনে একটু হ্যাপি বার্থডে জানানোর জন্য। আসলে সরি আপু, সরি বাবা। তো শিহাব বাবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। অনেক বড় হও, অনেক
জ্ঞানী গুণী হবে ইনশাআল্লাহ। ভবিষ্যৎ আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক। তো হ্যাপি বার্থডে যদিও লেট হয়ে গিয়েছে বলতে, আসলে বলতে আমারও ভালো লাগছে না আর কি। সেদিন বললে আমারও অনেক ভালো লাগতো। তো আপু সরি আসলে। তো শিহাব বাবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। প্রতিদিনই ওর জন্মদিনই তো বলা যায়, প্রতিদিনই আমাদের নতুন দিন শুরু হয়। তো আল্লাহ তাকে অনেক সুস্থ রাখুক এই দোয়া করি। তো এই তো সবাই টেবিলে খেতে বসেছি। আপনাদের ভাইও 10 মিনিট আগে এসেছে, অফিসে ছিল। তো আমি বললাম যে আসেন আজকে একসাথে সবাই খাবো, যেহেতু একটু সবাই বাসায় আছি। তো আমার শাশুড়িকে সহ আমরা সবাই খেয়ে দিচ্ছি আর কি। তো এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যতটুকুই খাওয়ার তৌফিক দান করুক, আলহামদুলিল্লাহ পড়তেই হয়। যাই হোক, আল্লাহ কবুল করুন আমাদের সবার রুজি রোজগার হকভাবে, মানে হালালভাবে খাওয়ার, হালালভাবে রোজগার করার। তো খেয়ে আমি এখন গুছিয়ে বের হব। তো সেজন্য সব কিছু আবার গুছিয়ে মুছে টেবিল পরিষ্কার করে চলে এসেছি। আবার এগুলো দোয়া ফাটলা করে আমি রেডি হব। আপনাদের ভাই তাড়াহুড়ো করতেছে, 1 ঘন্টার জন্য ও বেরিয়ে এসেছে। ওনারও মৎস্য ভবনের ওইদিকে আবার আরেকটা মিটিং আছে, উনি চলে যাবে। মানে ওনাকে নামাবো, আমি গাড়ি নিয়ে একটু ইয়েতে যাব, গাউসিয়ে। তো সেজন্য তাড়াহুড়ো করে সব কিছু ধুয়ে ক্লিন করে রেখে যাচ্ছি, আসলে যেন আর কোনো কিছু করতে না হয়। যাওয়ার আগ দিয়ে আসলে তাড়াহুড়ো করে সব কিছু করে নিই। তো এই তো আল্লাহ পাক সারাদিনের যে এতগুলো কাজ করার শক্তি দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো ধনিয়া পাতাগুলো আর একটু পানি ঝরবে, আমি তৈলাতে মিলে দিব, তারপরে ঢুকাবো আর কি। রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন আমরা যাচ্ছি একটু গাউসিয়া একটু কাজ আছে, তো রেডি হয়ে নিলাম। কিছু লেস কিনতে হবে। কোনো ভেজাল আছে? হ্যাঁ, কথাতে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই। কোন দাদু পানি লাগে দিবা। দাদু হাঁটতে, দাদু ফাটে হাঁটবা। গাউসি থেকে আমাদের দোকানে, ফ্যাক্টরিতে এইসব কাজের জন্য বের হওয়া। এখন বাজে 3টা। তো 3টা বাজে বের হচ্ছি গাউসির উদ্দেশ্যে। রাস্তা অনেক জ্যাম হবে ভোটের কারণে, অনেক মিছিল মিটিং চলছে, আজকে লাস্ট দিন। তো গাউসিয়া থেকে ডাইরেক্ট আমি শপে আসব। আমার শপে আবার কিছু কাস্টমার আসবেন, ফোন দিয়েছেন। তো এসে মিলিয়ে আসলে রাত পর্যন্ত 9টা পর্যন্ত শপে থেকে একবারে ঘরে ঢুকবো। আজকে সারাদিনের যে কাজ ছিল মোটামুটি কিছু অংশ দেখানোর চেষ্টা করেছি। তারপরে অনেক লং ভিডিও হয়েছে, এই জন্য সরি বলে নিচ্ছি। আর কোন ধরনের ভিডিও আমার কাছ থেকে আপনারা আশা করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই বলবেন, আর লাইকটি দিতেও বলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।